আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যমুনা টিভির একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নতুন নবনিযুক্ত চেয়ারম্যান নিয়ে যেসব ঝামেলা চলছিল, তো সেই সব ঝামেলা নিরসনে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে তারা পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং বোর্ড নিয়োগ দিয়েছে। তো সে বিষয়ে বলা হচ্ছে, তো চলুন আমরা একটু বিস্তারিত করে দেখি এখানে আসলে কী বলা হচ্ছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার অর্থাৎ 14 জুন কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন 1991-এর 45 ধারা এবং 47-এর 3 ধারায় কেন্দ্রীয় ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন 1991-এর 47-এর 3 ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নানা অনিয়ম ও আর্থিক সংকটের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই পদক্ষেপ এলো। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ইসলামী ব্যাংকের জন্য এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে, ইসলামী ব্যাংকের গ্রাহকরা এই বিষয় নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করে যাচ্ছিলেন যে হচ্ছে নবনিযুক্ত যে চেয়ারম্যান অর্থাৎ খুরশিদ আলম, তাকে তারা পছন্দ করছিলেন না এবং চাচ্ছিলেন না যে এই লোক চেয়ারম্যান চেয়ারে বসুক। কারণ হচ্ছে, তিনি বাংলাদেশের ব্যাংক মাফিয়া খ্যাত কুখ্যাত এসালম গ্রুপের সহযোগী ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অনেক অপকর্মের সাথে যুক্ত ছিলেন। এই জন্য হচ্ছে ওনাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে কোনোভাবেই গ্রাহকরা সহ ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডাররা বা এর সাথে যারা কনসার্ন অথরিটি রয়েছেন কেউই এই বিষয়ে মেনে নিচ্ছিল না। তো যাই হোক, তো চেয়ারম্যান সহ পুরোপুরি বোর্ডটাকে বাতিল করা হয়েছে এবং নতুন করে বোর্ড নিয়োগ দেওয়া হয়েছে। তো আশা করছি খুব দ্রুতই ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো এই আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।